4 বছর আগে এই ছবিটা মানে ওই ভ্রূণ হিসেবে জন্ম নিয়েছিল এবং এই ছবিটা 4 বছর ধরে আমার আর অগ্নিদার মাথায় ঘুরছে আর লাস্ট 4 ইয়ার্স। তো কনসিভ করেছি আমরা লাস্ট 4 ইয়ার্স, এখন সেটা ভূমিষ্ঠ হতে চলে যায়। রাজেশ দাকে বাংলায় আমরা পাই না, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই কোথাও খামতি থেকে থাকবে। রাজেশ দার মধ্যে কোনো ইচ্ছা সদিচ্ছার অভাব নেই, সে তো দেখতেই পাচ্ছেন, ডাকলেই চলে আসে। কিন্তু আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ছোট মুখে বড় কথা হয়ে যাবে, সেটা হচ্ছে যে আফটার উৎপল দত্ত না না আমাকে বলতেই হবে, প্লিজ তুমি একটু চুপ করো। না যাবে না যাবে না যাবে না, দাঁড়াও। সেটা হচ্ছে না, ওনারা নিজেরা বিচার করে দেখুন ঠিক না ভুল বলছি। সেটা হচ্ছে আমার মনে হয় উৎপল দত্তের পর ভারতীয় সিনেমায় কলকাতার একজন মানুষ আদ্যপান্ত বাঙালি, মানে সেই মানুষটা সুকুমার রায় মুখস্থ বলে আর কি। হ্যাঁ, সুকুমার রায় মুখস্থ বলে শুধু না, বিদ্যা বালানকে দিয়ে বলিয়ে হচ্ছে মুখস্থ করিয়ে। তো সেই রকম একজন মানুষ, তাকে আমরা হয়তো অতটা ব্যবহার করা বলবো না, সুযোগ বা স্ক্রিপ্ট নিয়ে ভাবিনি যে তাকে কেন্দ্র করে একটা গল্প হবে। যে সেই জন্য আমার মনে হয় আমরা সত্যি প্রিভিলেজড যে এত বড় বড় কোট, মানে শঙ্কর চক্রবর্তী, রাজেশ শর্মা, তার সঙ্গে জিতু কামাল কিন্তু খুব বড় অভিনেতা, তার সঙ্গে সঙ্গে বিপ্লব চ্যাটার্জি, বরুণ চন্দ্র, এখানে ছেলেরাও এ বলবে, এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, এরকম অবস্থা হয়ে যাবে। আমার উপহার হচ্ছে যে আমি শঙ্কর চক্রবর্তীর মতন একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পারছি, এটা আমার উপহার। কারণ আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, বলতে পারবো যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স আমি মনে করি। আর আমার মনে হয় রাজেশও তাই মনে করে, আমাদের একই বিশ্বাস করে, সরি হ্যাঁ বিশ্বাস করি। তো সেটাই আমি মনে করি আমার উপহার। আর রাজেশ আমার খুবই কাছের মানুষ, রাজেশের সঙ্গে আমি আবার কাজ করছি, সেটাও একটা খুব বড় পাওনা। আর এই ছবিটা খুব বিশ্বাস করে আমরা বানাতে চলেছি। আর আমার মনে হয় এই ছবিটা এতদিন পর একটা খুব ভালো ছবি আমি বানাতে পারবো, আশা করছি। এখানে একটা কথাই বলা, সেটা হচ্ছে যে রাজেশ দারও অগ্নি যেরকম 39 ইয়ার্স কমপ্লিট হলো, তেমনি রাজেশ শর্মা এখন আপনারা দেখতে পান না এখানে, সব উনি হিন্দি ছবি বেশি করেন, জানি না কেন, আমরা অনেক ধরে বেঁধে রেখেছি আর কি। এবং আমরা রাজেশ দারও 25 বছর কমপ্লিট হলো। হ্যাঁ মানে রাজ আমার সালে পারবিতার একদিন হ্যাঁ আমার হয়ে গেছে, মানে পর্দায় পা রেখেছি যদি আমি এক্সট্রা কাজ করতাম, সেটা হলে 1986। তাহলে কত বছর হলো তোমরা হিসাব করো কত, 40 বছর। হ্যাঁ ওই যদি ওইটাকে ধরো, এক্সট্রা যদি ধরো, হ্যাঁ ওটা তো অভিনয়। হ্যাঁ ওই বাবা 40 বছর ভাবা যায়, 40, 39, 25। আর রাজেশ হচ্ছে আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন, মানে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা বলা যায় রাজেশ শর্মা এই মুহূর্তে। কাজে রাজেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবো, এটা আমার ভাবতেই বেশ ভালো লাগছে। অগ্নি সেই সুযোগ দিয়েছে, সুদীপা সেই সুযোগ দিয়েছে, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ যে আমরা এত ভালো ভালো অভিনেতা এই ছবিতে আছে। আজকে অগ্নির জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা এখনই আমি ডিসক্লোজ করব না, কিন্তু বার্থডে গিফটও বলা যেতে পারে। অগ্নির জন্মদিন কালকে, আজকে রাত্রি 12টা আমরা সেলিব্রেট করব। কালকে লাঞ্চটা ধরাই থাকে ওর মায়ের জন্য, মা অসম্ভব ভালো রান্না করেন, কি এখনো জানি না কি রান্না করছে। তো কালকে ও লাঞ্চ করবে ওখানে রাত্রিরে। আমার সুযোগটা সবার শেষে আসে আর কি। তো আমি দেখবো ভেবে যেটা খেতে চাইবে, কিছু বাকি থাকলে সেটা খাওয়াবো। যখন শুরু করেছিলাম তখন মাথায় প্রচুর চুল ছিল, কিন্তু অভিজ্ঞতাটা খুব কম ছিল। আজকে এক্সপিরিয়েন্স এসছে, কিন্তু চুল চলে গেছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এখন বেটার ছবি বানাতে পারবো। তো আশা করছি এই ছবিটা নিয়ে আমার খুব আশা আছে, এই ছবিটা একটা ভালো ছবি বানাতে পারবো। কিন্তু আমি খুব খুশি হয়েছি ওর যে চুলগুলো চলে গেছে, তাহলে কোনো মেয়ে দেখবে না। এটা তো মানে ইউনিভার্সাল ট্রুথ, এটা তো আমি আলাদা করে কিছু বলছি না, সব বাড়িরই একই নিয়ম। জন্মদিনের প্রাক মুহূর্তে পোস্টার রিলিজ করছে, হিউজ থিং। সেটা আমাদের জন্য খুব একটা আনন্দের বিষয়, অগ্নিদার জন্য তো বটেই। দুজনেই আমার কাছে খুব প্রিয়, আমাকে ভালোবাসেন। দুজন মানুষ আমাকে প্রিয় শুধুমাত্র ছবি করছি বলে নয়, আমি অনেকদিন ধরে ওনাদের ছবি দেখেছি, ওনাদের কাজ দেখেছি, টেলিভিশন দেখেছি। তো আমার কাছে ওই জন্য প্রিয় বেশি, কাজের জন্য মানুষ দুটো আমার কাছে খুব প্রিয়। তো তাদের প্রিয় হতে পেরে তোমার কাছে শুনে, আমি এখনো শুনিনি, আমার ভালো লাগে। তার থেকে উপহার পাওয়ার জন্য আমি হাত বাড়িয়ে রাখবো। আমি উপহার দেওয়ার মতো কিছুই নেই। আমার বই পড়তে ভালো লাগে, আমি একটা বই এনে অগ্নিদাকে বলবো তুমি পড়ো, মানে এটা
আমার তরফ থেকে তোমার গিফট সাউন্ডস ভেরি উইয়ার্ড, না আমার জন্য। আমি তো চেয়েছিলামই আমি খুব ব্যস্ত একজন শিল্পী হতে, এটা আমার অ্যাম্বিশন ছিল, এবং প্রত্যেক শিল্পীরই সেটাই একমাত্র অ্যাম্বিশন। সেটা আপামর পশ্চিমবাংলাবাসী হিসেবে নয়, যারা অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ করে তারা প্রত্যেকেই চায়। আজকে আমি ধরো ব্লেসড ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, যে আমি দুবেলা কাজ করতে পারছি। প্রচুর আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়ায় যারা আমার থেকে অনেক পরিপক্ক, অনেক ভালো, তারা সুদর্শন, তারা এতটুকু সুযোগ পায় না। সেখানে আমি এই সুযোগটা পাই, আমি আনন্দ পাই প্রত্যেক দিন কাজ করতে। আমি একবারও মুখ থেকে বের করি না টায়ার্ড হয়ে গেছি, এই দুদিকে সামলাতে হচ্ছে, না না, আমি তো এটাই করতে চেয়েছি এবং আমি আমার লাইফটাকে এইভাবে ফুলফিল করছি। আমি ব্লেসড। যখন আমার আমি যখন আবার আসবো ফিরে করি, হাতে পয়সা ছিল না, সব থেকে বড় কথা। আমাকে ডাকতো, ডেকে কাজ করাতো, সেদিনই টাকা দিয়ে দিত হাতে। মানে ইউ রিমেম্বার তুমি যখন স্ট্রাগল করছো, যে মানুষগুলো তোমার পাশে ছিল, হি ওয়াজ অলওয়েজ দেয়ার ফর মি। আমার সঙ্গে না অগ্নিদার পিটোপিটির মতো সম্পর্ক ছিল। মানে আমি বলবো যে এটা আমার নেক্সট হোম। মানে আমি অগ্নিদাকে এতটাই ভালোবাসি, এবং তার এতগুলো বছর, তার জন্মদিন কালকে, এটা বড় আমাদের সত্যিই একটা এনকারেজ করার মতো এবং আনন্দ করার মতো। এতগুলো দিন একটা ইন্ডাস্ট্রিতে একদম কনসিস্টেন্টলি চলে যাওয়ার মতো না, মানে এটা যেন দম লাগে। ইন্ডাস্ট্রিতে আসার পর দ্য আর্লিয়েস্ট পিপল যার সাথে বন্ধুত্ব হয়েছিল ওয়াজ অগ্নিদেব। কারণ অ্যাকচুয়ালি হয়েছিল আইডির থ্রু দিয়ে। আইডি তখন অগ্নিদেবের সঙ্গে প্রচুর কাজ করছে মিউজিক, তো সেই সূত্রে আলাপ এখনো রয়ে গেছে, সেই আলাপ, বন্ধুত্ব। ইজ আ ভেরি ওয়ার্ম পার্সন। আমার খুব মানে আমাদের সবারই উনি খুব গম্ভীর মানুষ, কিন্তু আবার খুব মানে একবার মিশে গেলে খুব ভালো মিশে যেতে পারেন। আর মানে অগ্নিদার বাড়িতে ইউজুয়ালি আমাদের যাওয়া হয় দুর্গাপূজার সময়। আমরা জানি যে বছরে একটা নেমন্তন্ন বরাদ্দ থাকবেই, কিন্তু এখন অগ্নিদার জন্মদিন, মানে রাত পোয়ালেই জন্মদিন, এবং ওনার সিনেমা জীবনের এতগুলো বছর, খুবই আনন্দের কথা এটা। আমরা মানে ওনাকে অনেক শুভেচ্ছা, আরো ভালো ছবি তৈরি করুন। ওনার ছবির মধ্যে যারা স্মার্টনেস থাকে, এটা খুব মানে আকর্ষণীয় আমাদের কাছে। একটা হিউমার, একটা স্মার্টনেস, একটা করে স্মার্ট হিউমার যেটাকে বলা যায়। He's a very, very interesting filmmaker. He is one of the finest directors our industry has got. I wish him all the best for his upcoming projects. And today is his day. Many, many happy returns of the day. Love him. Love you all. Take care. Bye. একটা হচ্ছে যে অগ্নিদার সঙ্গে কাজ করছি বহু বছর ধরে, মানে বলারই অপেক্ষা রাখে না যে মানুষের 39 বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে। তো আর আমরা যখন কাজ শুরু করেছি তখন অগ্নিদা অত্যন্ত ভালো, নামী, রেসপন্সিবল প্রডিউসার এবং ডিরেক্টর ছিল। তো সবাই চাইতেন যে এরকম, মানে এখনো সবাই আমরা চাই যে এরকম সুন্দর একটা হাউসে কাজ করব, এমন একজন ডিরেক্টরের কাছে কাজ করব যিনি একটা ফাদার ফিগার গোছের হবে। তো সেরকম একটা জায়গা অগ্নিদার সবসময় ছিল। আর সুদীপার সাথে ভারী মিষ্টি সম্পর্ক আমার, খুব ভালো বন্ধু। এখন একটু অন্যরকম ভাবে আবার জুড়তে চলেছি, এই সিনেমাটার সঙ্গে যুক্ত হচ্ছি। এই চোর, যেটার আজকে পোস্টার লঞ্চ হবে, তো এইটা একটা নতুন জার্নি হবে। কারণ টেলিভিশন করেছি অগ্নিদাদের সাথে, বড় পর্দা করা হয়, তো সেটা একটা বড় প্রাপ্তি আজকে।